হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খাওয়া। আর আমি নিজেই সর্বপ্রথম তা শুরু করছি। তার সম্মানে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাণী উচ্চারণ করেছিলেন। আমাদের এই জীবন কাহিনীর বীর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী, যাকে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী বলে ডাকা হতো। কোন প্রকার কথা বলা ব্যতীত ইতিহাস তাকে পাশ কেটে চলে যেত, যেমনি ভাবে তার গোত্রের অন্য সাধারণ আরবদের পাশ কেটে চলে গেছে। কিন্তু ইসলাম হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে তৎকালীন বিশ্বের শক্তিশালী দুই সম্রাটের সাথে দেখা করার সুযোগ করে দিল। তারা হচ্ছে পারস্য সম্রাট কিসরা এবং রোমান সম্রাট কাইসার। আর এই দুই সম্রাটের সাথে সাক্ষাতে আব্দুল্লাহ বিন হুযাফার সাহসিকতা সবাইকে অবাক করে দিল, যা ইতিহাসের পাতায় বিশেষভাবে স্থান করে নিয়েছে, যা হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ইসলামের প্রথম যুগ থেকে এখন পর্যন্ত সকল মুসলমানদের অন্তরে স্থান করে দিয়েছে। পারস্য সম্রাট কিসরার সাথে ঘটিত ঘটনা, যা ৬ষ্ঠ হিজরিতে সংগঠিত হয়েছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের থেকে একদল লোককে অনারব সম্রাট কিসরার নিকটে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে একটি পত্র দিয়ে প্রেরণ করার সংকল্প করেন। এটি কতটুকু গুরুত্বপূর্ণ ও কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করতে পেরেছেন, কেননা তারা একটি দূরবর্তী দেশে যাবে আর ওই দেশের সাথে মুসলমানদের কোনো প্রকার শান্তি চুক্তি নেই। তাছাড়া পত্রবাহকরা ওই দেশের ভাষাও জানে না আর ওই রাজ্যের সংস্কৃতি সম্পর্কে অপরিচিত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পত্রবাহকরা তাদেরকে তাদের নিজস্ব ধর্ম, কর্ম, সম্মান ও নেতৃত্ব ত্যাগ করে এমন এক জাতির ধর্ম গ্রহণ করতে বলবে যে জাতি কিছুদিন আগেও তাদের অনুসারী ছিল। আর এই কারণেই সফরটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। যে এই সফরে যাবে তাকে মৃত্যুর ঝুঁকি নিয়ে যেতে হবে, কেননা এই সফর থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আর যে ফিরে আসতে পারবে সে যেন নব জন্মগ্রহণকারী শিশুর মতো আরেকটি জীবন পাবে। এই মহান কাজে কঠিন পরিস্থিতির কথা ভেবে সাহাবায়ে কেরাম যাতে মনোবল না হারান এবং মানসিকভাবে এই মহান কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। এই ভাষণে তিনি প্রথমে আল্লাহর প্রশংসা করেন, তারপর কালিমা শাহাদাত পাঠ করেন। এরপর বলেন, আমি ইচ্ছা করেছি তোমাদের থেকে কিছু লোককে অনারবদের রাজ্যে প্রেরণ করব। সুতরাং বনী ইসরায়েল যেভাবে তাদের নবীদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল, তোমরা তাদের অনুসরণ করো না এবং আমার বিরোধিতা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আপনি যা করতে চাইবেন আমরা তা বাস্তবায়ন করব। সুতরাং আপনি যেখানে চান আমাদেরকে প্রেরণ করুন। আরব ও অনারবদের রাজ্যে পত্র প্রেরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে থেকে ৬ জনকে বেছে নিলেন। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন হুযাফাও ছিলেন। তাকে পারস্য সম্রাট কিসরার নিকটে চিঠি প্রেরণ করার দায়িত্ব দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা তার বাহন ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে তার স্ত্রী ও সন্তান থেকে বিদায় নিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদেশ পালন করতে তার যাত্রা শুরু করেন। এই বিপজ্জনক পথ কখনো তাকে পাহাড়ের উঁচু থেকে উঠিয়ে আবার কখনো নিম্ন ভাগে নামিয়ে দিয়েছে। আর তিনি একা একাই এই মরণ পথ অতিক্রম করেছিলেন, সাথে আল্লাহ ব্যতীত আর কেউ ছিল না। অবশেষে তিনি পারস্য রাজ্যে গিয়ে পৌঁছলেন। পারস্য রাজভবনের সামনে গিয়ে তিনি সম্রাট কিসরার নিকটে প্রবেশের অনুমতি চাইলেন এবং সম্রাটের অনুচরকে পত্রের ব্যাপারে অবহিত করলেন। আরব থেকে দূত আগমন করার কথা জেনে সম্রাট তার ভবনকে সাজানোর নির্দেশ দিল। সম্রাটের নির্দেশ অনুযায়ী রাজ্য ভবনকে সুন্দর করে সাজানো হলো। সম্রাট তার বিশিষ্ট নেতাদেরকে সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান করলেন। তার আহ্বানে সাড়া দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সবাই উপস্থিত হলো। এরপর সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে রাজকক্ষে প্রবেশ করার অনুমতি দিল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জুব্বা ও পাগড়ি পরিহিত করা একজন বেদুইনদের ভেষে পারস্য সম্রাটের দরবারে প্রবেশ করলেন। কিন্তু তার সাহসিকতা ছিল আকাশচুম্বী, মনোবল ছিল পাহাড়ের মতো অটল। আর তখন তার চেহারা ঈমানের নূরে উদ্ভাসিত হচ্ছিল। যখন সম্রাট তাকে পত্রটি হস্তান্তর করার জন্য সামনের দিকে আসতে দেখলো, তখন সে তার নিয়োজিত ব্যক্তিদের একজনকে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার হাত থেকে পত্রটি নেওয়ার ইশারা করলো। কিন্তু তিনি বললেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন পত্রটি যেন সরাসরি আপনার হাতে হস্তান্তর করি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করতে পারি না। তখন সম্রাট বলল, তাকে আমার কাছে আসতে দাও। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তার নিকটে গিয়ে তার হাতে পত্রটি হস্তান্তর করলেন। সম্রাট কিসরা তখন হিরার অধিবাসী এক আরবি লেখককে ডেকে পাঠালো। তাকে আদেশ দিল কিতাবটি তার সামনে খুলে পাঠ করে শোনাতে এবং তার অর্থ
বুঝিয়ে দিতে। সম্রাটের আদেশ অনুসারে লেখক পত্রটি পাঠ করা শুরু করলো। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের সম্রাটের প্রতি যারা হেদায়েতের উপর আছে তাদের উপর শান্তি বর্ষিত হোক। এতটুকু শোনার পর তার বক্ষে ক্রোধের আগুন জ্বলে উঠল। তার চেহারা লাল হয়ে গেল, তার ঘাড়ের শিরা উপশিরা ফুলে উঠল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়ে পত্রটি শুরু না করে নিজের নাম দিয়ে শুরু করেছেন। সে লেখকের হাত থেকে পত্রটি নিয়েই তাতে আর কি লেখা আছে তা না জেনেই পত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো আর চিৎকার করে বলে উঠল, সে আমার গোলাম হয়ে আমার নিকটে এটি কি লিখলো। তারপর সে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। তার নির্দেশ মতো তাকে বের করে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সম্রাটের সভা থেকে বের হয়ে গেলেন। তিনি তখনও জানেন না আল্লাহ তার ভাগ্যে কি লিখে রেখেছেন, তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি মনে মনে বললেন, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করার পর এর পরিণতির ব্যাপারে আমি কোনো কিছুই পরোয়া করি না। এরপর তিনি বাহনে চড়ে মদিনার পথে রওনা করে দিলেন। যখন সম্রাটের রাগ কমে যায় তখন সে আব্দুল্লাহ বিন হুযাফাকে তার দরবারে ডাকলো, কিন্তু তাকে সেখানে খুঁজে পাওয়া গেল না। তারা তাকে আরবের রাস্তায় খুঁজতে লাগলো, কিন্তু তাকে খুঁজে পায়নি, কেননা তিনি ততক্ষণে পারস্যের সীমান্ত পার হয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলেন এবং পত্র ছিঁড়ে টুকরো টুকরো করার কথা জানালেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু বললেন, আল্লাহ তাআলা তার রাজ্যকে টুকরো টুকরো করে ফেলুক। ওই দিক দিয়ে পারস্য সম্রাট ইয়ামানের গভর্নর বাজানের নিকট ফরমান জারি করে পত্র পাঠালো, তুমি দুইজন শক্তিশালী লোককে প্রেরণ করে হিজাজে উদিত সেই লোকটিকে আমার নিকট ধরে নিয়ে আসো। বাজান তার পছন্দের দুইজন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠালেন। তারা বাজারের যে পত্রটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবে তাতে লেখা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাল বিলম্ব না করে তার প্রেরিত সৈন্যদের সাথে পারস্য সম্রাটের সাথে সাক্ষাৎ করতে তার দরবারে হাজির হয়। বাজান তার দুই সৈন্যকে বলে দিলেন তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ও কর্মকাণ্ড খতিয়ে দেখে এবং এই ব্যাপারে তাকে অবগত করে। সৈন্য দুইজন তাদের যাত্রা শুরু করে। চলতে চলতে তারা তায়েফে এসে পৌঁছালো। তায়েফে তাদের সাথে কুরাইশের একটি ব্যবসায়ী কাফেলার দেখা হলো। তারা তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলো। কাফেলার লোকেরা বলল সে ইয়াসবিরে আছে। এরপর ব্যবসায়ী কাফেলা আনন্দে উল্লাস করতে করতে মক্কায় ফিরে গেল। মক্কায় গিয়ে তারা কুরাইশদের সুসংবাদ জানিয়ে বলল, তোমরা চক্ষু শীতল করো, অর্থাৎ সুসংবাদ গ্রহণ করো। মুহাম্মাদের পেছনে পারস্য সম্রাট কিসরা লেগেছে, আর কিসরার শাস্তিতেই তোমাদের প্রতিশোধের জন্য যথেষ্ট হবে। অন্যদিকে ওই দুইজন সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করে মদিনায় পৌঁছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পত্রটি হস্তান্তর করলো। তারা বলল, আমাদের সম্রাট বাজানকে পারস্য সম্রাট এ আদেশ দিয়েছে তিনি যেন আপনার নিকটে সৈন্য প্রেরণ করে আপনাকে তার দরবারে হাজির করেন, আর তাই আমরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুতরাং আপনি যদি বিনা বাক্যে আমাদের সাথে রওনা করেন তাহলে আমরা পারস্য সম্রাটের নিকটে আপনার জন্য সুপারিশ করব, যা আপনার উপকারে আসবে এবং তা শাস্তি থেকে আপনাকে বাঁচাবে। আর যদি আপনি যেতে অস্বীকার করেন তাহলে আপনাকে ও আপনার জাতিকে ধ্বংস করার জন্য পারস্য সম্রাটের কতটুকু ক্ষমতা ও শক্তি আছে সে সম্পর্কে তো অবশ্যই আপনার জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে মৃদু হাসলেন, বললেন, আজ তোমরা স্বস্থানে ফিরে যাও, আগামীকাল এসো। পরের দিন সকালবেলা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আপনি পারস্য সম্রাটের সাথে দেখা করার জন্য আমাদের সাথে রওনার প্রস্তুতি নিয়েছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আজকের পর থেকে আর তোমরা পারস্য সম্রাটের সাথে দেখা করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে হত্যা করেছেন। অমুক মাসের অমুক তারিখে অমুক রাতে আল্লাহ তাআলা তার ছেলে শিরাওয়াই এর হাতে তাকে পরাভূত করেছেন। তাদের দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। তাদের চেহারায় বিস্ময় ভাব ফুটে উঠল। তারা বলল, আপনি জানেন আপনি কি বলছেন? আমরা এটি বাজানের নিকটে লিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং তোমরা তাকে বলো আমার ধর্ম অতি শীঘ্রই কিসরার রাজ্য যতটুকু পৌঁছেছে ততটুকু পৌঁছে যাবে। সুতরাং তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে আমি তোমার আয়ত্তে থাকা রাজ্যটি দান করব এবং তোমাকে তোমার গোত্রের বাদশা বানাবো। তারপর ওই দুই সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেল। তারা বাজানের নিকটে এসে পূর্ণ ঘটনা বর্ণনা করলো। বাজান বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা যদি সত্য হয় তাহলে তিনি একজন নবী, আর যদি
মিথ্যা হয় তাহলে আমরা তাকে দেখে নিব। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এর মধ্যে একদিন শিরাওয়াইয়ের পত্র তার নিকটে এসে পৌঁছালো। সেই পত্রে শিরাওয়াই বলল, আমি পারস্য সম্রাটকে হত্যা করেছি। আমার জাতির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তাকে হত্যা করেছি। কেননা সে অনেক সম্মানিত ব্যক্তিদের হত্যা করেছে, তাদের মহিলাদেরকে বন্দী করেছে এবং তাদের সম্পদ লুট করেছে। যখনই আমার পত্র তোমার নিকটে পৌঁছাবে তখনই তোমার কাছে যারা আছে তাদের থেকে আমার আনুগত্য স্বীকৃতি নিবে। এই পত্রটি পড়া শেষ হওয়ার সাথে সাথে বাজান ইসলাম গ্রহণ ঘোষণা দিলেন এবং তার সাথে ইয়ামানে অবস্থানরত সকল পারস্যবাসীও ইসলাম গ্রহণ করলেন। বর্ণিত কাহিনীটি ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সাথে পারস্য সম্রাটের সাথে ঘটে যাওয়া কাহিনী। তাহলে রোমান সম্রাটের সাথে ঘটে যাওয়া সেই কাহিনীটি কি? হ্যাঁ, এবার শুনুন রোমান সম্রাটের সাথে ঘটে যাওয়া সেই কাহিনী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে রোমান সম্রাটের সাথে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সাথে ঘটে যাওয়া সেই কাহিনীটি অনেক চমৎকার। 19 হিজরিতে রোমের সাথে যুদ্ধ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্য প্রেরণ করেন। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন হুযাফাও ছিলেন। ইতিমধ্যে মুসলিম সৈন্যদের ঈমানী শক্তি ও সাহসিকতার কথা রোমান সম্রাটের কানে গিয়ে পৌঁছে আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে নির্ভীকভাবে মুসলিম সৈন্যদের শহীদ হওয়ার কথাও সে জানতে পারে। আর তাই সে তার সৈন্যবাহিনীকে আদেশ করে যখন তারা বিজয় লাভ করবে তখন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে কাউকে বন্দী করে জীবিত অবস্থায় নিয়ে আসে। আল্লাহ তাআলার ইচ্ছা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তাদের হাতে বন্দী হয়ে গেলেন। তারা তাকে বন্দী করে তাদের সম্রাটের নিকটে নিয়ে গেলে বলল, এই লোকটি মুহাম্মাদের অগ্রগামী সাহাবীদের একজন, আমাদের হাতে বন্দী হয়েছে, আমরা তাকে আপনার নিকট নিয়ে এসেছি। রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বলল, আমি তোমার সমীপে একটি প্রস্তাব পেশ করছি। হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রস্তাব? সম্রাট বলল, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, যদি তুমি তা করো আমি তোমাকে ছেড়ে দিব এবং তোমাকে যথেষ্ট সম্মানজনক পুরস্কার প্রদান করব। তখন হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ও দৃঢ়তার সাথে বললেন, হায় আফসোস, তুমি আমাকে যে দিকে ডাকছো তা করা থেকে হাজারবার মৃত্যুবরণ করা আমার নিকটে অধিক উত্তম। সম্রাট বলল, আমি তোমাকে বিচক্ষণ মনে করছি, সুতরাং তুমি যদি আমার কথায় সাড়া দাও তাহলে তোমাকে আমার কাজে অংশীদার করব এবং আমার রাজত্বের ভাগ দিব। এই কথা শুনে লোহার শিকলে বন্দী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, আল্লাহর শপথ, তুমি যদি আমাকে তোমার সমগ্র রাজত্ব দিয়ে দাও এবং আরবে তুমি যা কিছু মালিক সব দিয়ে দাও তাহলেও আমি মুহাম্মাদের ধর্ম থেকে এক চুল পরিমাণ নড়ব না। সম্রাট বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন, তোমার ইচ্ছে। তারপর সম্রাট তাকে শুলিতে চড়ানোর নির্দেশ দিলেন। সম্রাটের নির্দেশ অনুসারে তাকে শুলিতে চড়ানো হলো। সম্রাট তীরন্দাজকে বলল, তোমরা তার হাতের আশপাশে তীর নিক্ষেপ করো। এরপর সম্রাট তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আহ্বান করে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। সম্রাট আবার বলল, তোমরা তার পায়ের আশপাশে তীর নিক্ষেপ করো। অন্যদিকে সে তাকে তার নিজ ধর্ম ত্যাগ করতে আহ্বান করে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। সম্রাট নিরাশ হয়ে তাকে শুলি থেকে নামানো আদেশ দিল। সে তার লোকদেরকে বড় একটি পাত্র নিয়ে আসার নির্দেশ দিল। সেই পাত্রটি তেল ঢেলে ভর্তি করা হলো। এরপর তা আগুনের উপর রেখে উত্তপ্ত করা হলো। তেলগুলো আগুনের তেজে টকবক করতে লাগলো। এরপর সম্রাট মুসলিম বন্দীদের থেকে 2 জন বন্দীকে নিয়ে আসার নির্দেশ দিল। তাদের একজনকে গরম তেলে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে তার গোশতগুলো গলে হাড্ডি থেকে আলাদা হয়ে গেল এবং খানিক হাড্ডিগুলো ভেসে উঠল। এরপর সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আহ্বান করে। এবারও তিনি আগের থেকেও জোর গলায় তা প্রত্যাখ্যান করেন। সম্রাট যখন হতাশ হয়ে গেল তখন তাকেও তার সঙ্গীদের মতো গরম তেলে নিক্ষেপ করার আদেশ দিয়ে চলে গেল। সম্রাট চলে যাওয়ার পর হযরত হুযাইফা কাঁদতে শুরু করলো। তার কান্না দেখে তারা সম্রাটকে গিয়ে বলল, সে তো কাঁদছে। সম্রাট ধারণা করলো তিনি ভয় পেয়েছেন, আর তাই সে তাদেরকে বলল, তাকে আমার নিকটে নিয়ে আসো। তারা তাকে নিয়ে আসলে সম্রাট আবারও তাকে খ্রিস্টান হওয়ার প্রস্তাব দিল, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। সম্রাট বলল, তোমার ধ্বংস হতো, তাহলে তুমি কেন কাঁদছো? তিনি বললেন, আমি এই ভেবে কাঁদছিলাম যে আমাকে এখন তেলে নিক্ষেপ করা হলে আমি মাত্র একবার মারা যাব, কিন্তু আমার তো ইচ্ছা আমার শরীরে যত পশম আছে তত সমপরিমাণ যদি আমার আত্মা থাকতো তাহলে আমাকে ততবার এই পাত্রে নিক্ষেপ করা হতো আর আমি ততবার আল্লাহর রাস্তায় শহীদ হতাম। সম্রাট বলল, তুমি কি আমার কপালে চুমু খাবে? তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তিনি তাকে বললেন, সকল মুসলমান বন্দীদেরকে ছেড়ে দিবে। সম্রাট বলল, হ্যাঁ,
সকল মুসলমান বন্দীদেরকে ছেড়ে দিব। তিনি বললেন, আমি মনে মনে বলতে লাগলাম, সে আল্লাহর শত্রু, আমি তার কপালে কেন চুমু খাবো, আর এতে সে আমাকেও মুসলিম বন্দীদেরকে ছেড়ে দিবে, তাতে কোনো ক্ষতি নেই। এই কথা ভেবে তিনি তার নিকটবর্তী হলেন এবং তার কপালে চুমু খেলেন। তারপর রোমের সম্রাট তার নিকটে সকল মুসলিম বন্দীদেরকে হস্তান্তর করার নির্দেশ দিলেন। তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ফিরে এসে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলেন। ঘটনাটি শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি খুশি হলেন আর বললেন, প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খাওয়া, আর আমি নিজেই সর্বপ্রথম তা শুরু করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযাফার জীবন চিত্র। তার জায়গায় যদি আমরা এখন বর্তমান মুসলমান যারা নামধারী মুসলমান আছি, এরা যদি হতাম তাহলে আমরা কি করতাম? তাকে শুলে চড়িয়ে খ্রিস্টান হওয়ার জন্য আহ্বান করেছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছে। আমরা হলে জান বাঁচানো ফরজ টেনে আনতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ঘটনাটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।